যে আবু যর রাদিয়াল্লাহু তো ইজতিহাদে মুখতি ছিলেন, ভুল করেছেন, আর বাকি সমস্ত সাহাবা ইজতিহাদে মুসিব ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইজা ইজতাহাদাল মুজতাহিদু বা আল হাকিম, বিচারক, আর যে ফতোয়া দেয় সেও বিচারক। এক হচ্ছে বিচার সালিস মানে কোনো কেস টেসের বিচার করা, আর একটি হচ্ছে শরীয়তের বিচার পেশ করা, হালাল না হারাম, জায়েজ না না, এটা বিচার নয়, সিদ্ধান্ত নয়, অবশ্যই আল্লাহর সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে বলছেন আপনি। তো এই হাকিমের অর্থ মুফতিও, আলেমও, যে যার কাছ থেকে আপনি দিন শিখবেন, আর বিচারপতিও। কোনো হাকিম, কোনো বিচারক, কোনো মুফতি, কোনো আলেম যদি ইজতিহাদ করে আর তার যোগ্যতা আছে, মানে মেহনত পরিশ্রম করলো আপনার ফতুয়ার সমস্যার সমাধান দেওয়ার জন্য, ফাসাওয়া, আর তারপরে ঠিক বলতে বলল, তার কথাটা ঠিক, কোরআন সুন্নাহ ভিত্তিক, ফালাহু আজরান, তাহলে সে কয় নাকি পাবে, দ্বিগুণ সওয়াব পাবে। একটা হলো মেহনত করলো, আরেকটি হচ্ছে ঠিক সিদ্ধান্তে পৌঁছে, সঠিক সিদ্ধান্তে পৌঁছেছে। ওয়াইজাজ তাহাদা, আর যদি চেষ্টা করলো, চেষ্টা কোনো ত্রুটি নেই, লেখাপড়া করেছে, যোগ্যতা আছে, আখতা, তারপরে ভুল হয়ে গেল, তারপর কী হয়ে গেল, ভুল ফতোয়া হয়ে গেল, তাহলে ফালাহু আজরুন ওয়াহিদ, এক নেকি পাবে। কিসের নেকি? চেষ্টার নেকি পাবে, কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছেনি সেজন্য একটি নেকি পাবেন, এক গুণ পাবে, গুনাহগার নয়। তাহলে ভালো আলেম যদি ফতোয়া দেয় তাহলে গুনাহগার না, কিন্তু অযোগ্য ফতোয়া দিলে গুনাহগার। এমনকি ঢিল ছোঁড়ার মতো ফতোয়া দিলে ঠিক হয়ে গেল, তবুও গুনাহ হবে, কারণ তোমার যোগ্যতা নেই। কেন বললে তুমি? সন্দেহের ভিত্তিতে কেন বললে? জানার পরে বলতে হবে, নিশ্চিত হয়ে বলতে হবে। ঠিক আছে, সাধারণ মানুষ কোনো একটা কথা বলতে পারবেন, কিন্তু নিশ্চিত জানতে হবে যাতে কোনো সন্দেহ না থাকে। যেমন মৌলিক বিষয়গুলি ইসলামের আপনারা জানছেন যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হচ্ছে সবচেয়ে বড় পাপ, শিরক। হ্যাঁ, মিলাদ করা বিদআত বলবেন না, নিয়ত পড়া বিদআত বলবেন না, অবশ্যই বলবেন। কিন্তু যেখানে সন্দেহ, ফতুয়া, খুঁটিনাটি বিষয় আছে, তালাকের মাসলা আর বিয়ে শাদীর মাসলা, হ্যাঁ, ফিরিয়ে নেওয়ার মাসলা, জায়েজ না জায়েজের মাসলা, না 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 ভাই, এগুলো তুমি নেই, এগুলো নেই, এগুলো ভালো আলেম জিজ্ঞেস করুন। বলছেন শাস্তির কথা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই এক শাস্তি, আর এক শাস্তি হচ্ছে ওয়ায়ুদা ওয়ালা নুগযে কাতিফি, একবার তো এরকম হলে যে বুকের ওপর রাখা হলো, আর পেছন দিক থেকে ভেদ করে সে পাথর কি হয়ে গেল, বেরিয়ে চলে গেল, জ্বালিয়ে দিয়ে একবারে ভুনা করে দিয়ে। আর একবার রাখা হবে, পিঠের দিকে রাখা হবে, সে হাড্ডিটার ওপর, কাঁধের এই হাড্ডির ওপর, এখানে রাখা হবে, এইখানে হবে, কাঁধের নিচে। এটিকে বলা হয় নগদ, নগদ বলা হয় তাহলে বিশেষ করে নরম হাড্ডিটা কাঁধের, জি, স্কন্ধের। ইউদাও আলা নগদে কাতেফিহি, ওই সঞ্চয়কারী যে ধন সম্পদ সঞ্চয় করে রেখেছে তার কাঁধের নরম হাড্ডিটার ওপর রাখা হবে। হাত্তা ইয়াখরুজ মিন হালামাতে সাদিয়াহি, তারপরে সেই পাথরটি ভেদ করে বেরিয়ে যাবে তার স্তনের বোটা হয়ে, অর্থাৎ বুকের দিক থেকে, এদিক থেকে বেরিয়ে যাবে। এত জালজালো, পাথরটি এত দ্রুত বেগে বেরোবে যে সেই পাথরটি কাঁপবে। একটা পাথর যখন আপনি ছুঁড়েন, ধরেন এইভাবে, তখন দেখবেন যে মাটিতে পড়ে যাওয়ার পরেও লাফাতে থাকে। এত জালজালো মানে কাঁপা, এখান থেকে জালজালা ভূমিকম্পকে বলা হয়, ভূমিকম্পকে। জি, তো কাঁপতে থাকবে অথবা লাফাতে থাকবে, যেটাই বলেন না কেন। সুম্মা ওয়াল্লা, এই কথাগুলি বলে দিয়ে মানে তাদেরকে তার মতটি ব্যক্ত করে দিলেন যে তোমরা টাকা পয়সা জমা রাখছো, এটা করলে তোমাদের জন্য এই কঠিন শাস্তির সংবাদ শুনিয়ে দিলাম, আর সবাইকে শুনিয়ে দাও। আর তারপরে সেখান থেকে ফিরে আসলেন। ফাজালা সাইলা সারিয়াতেন, একটি স্তম্ভ ছিল, খুঁটি ছিল, তার পাশে এসে বসে গেলেন হেলান দিয়ে। ওয়াতাবে তুহু, বর্ণনাকারী হচ্ছেন আহনাব বিন কাইস, কিন্তু তাই না? আহনাব বিন কাইস বলছেন আমি তখন তার পেছনে পেছনে ফলো করলাম, অনুসরণ করলাম। তার ওই যে চলে গেল আবু যর রাদিয়াল্লাহু চলে গেলেন, পরে আসছে আবু যর ছিলেন তিনি, তো তার অনুসরণ করলাম। জালাস তুলে গিয়ে তার পাশে গিয়ে বসে গেলাম। উনি যে একা গিয়ে বসলেন, আবার কথাগুলো বলে দিয়ে তার পাশে গিয়ে বসলাম। ওয়ানাল্লাহ আদরি মানহা, তখন পর্যন্ত আমি জানি না যে লোকটিকে, আমি চিনি না, আমার কাছে অপরিচিত লোক। ফাকুলতুল্লাহ, তাকে বললাম, লা ওরাল কওমা ইল্লা কাদ কারিহুল্লাযী কুলতা, আপনি যেই কথাটি বললেন সেই কথাটি এই জনগণ যে এখানে বসেছিল কিছু লোকেরা, তারা আমার মনে হচ্ছে যে ভালোভাবে নিল না, তারা খুব অপছন্দ করলো আপনার কথাটিকে, তারা অপছন্দ করলো, খারাপ লাগলো তাদেরকে। তার মানে যেহেতু তার ফতোয়ার সাথে সাহাবায়ে কেরাম তাবেঈন তারা একমত নন, সেই জন্য। কালা, তখন মন্তব্য করেন আবু যর নিজের মাসলাকের উপর, নিজের মতের উপর খুব শক্ত ছিলেন। আবার
এই না যে কোনো নম্রতা ছিল, তিনি যেটা বলেছেন বলছে আমারটি ঠিক, এটা হতে পারে। হ্যাঁ, তার মানেই যে ঠিক এটা জরুরি নয়। একজন কখনো কখনো আলেমরা এরকম শক্ত ভূমিকা নিয়ে নেয়, হ্যাঁ, তো সেটাই ঠিক হয়ে যাবে শক্ত করে বললে, এমন কথা নাই।